আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এদের সেকেন্ড প্রি ওয়েডিং পার্টি তো এবার পুরাই মাথা নষ্ট টাইপ হবে বস। কতজন গেস্ট আসবে, কয়দিন ব্যাপী হবে, কারা কারা থাকবে, কি কি ঘটবে। আগের বার তো রিয়ানা বিশাল টাকা নিয়ে পারফর্ম করেছিল, আর এবার কি আসবে এই সব কিছুর হেভি জম্পেশ একটা আপডেট সামনে এলো। সে সঙ্গে রয়েছে 25 কোটি রুপি দিয়েও কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ ধরে রাখতে পারছে না গৌতম গম্ভীরকে। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি রাধিকা মার্চেন্ট এবং আনন্দ আম্বানির কাছে। প্রায় 1260 কোটি রুপি খরচ করে এই তো মাসখানেক আগেই 3 দিন ব্যাপী প্রি ওয়েডিং ফাংশন হয়েছিল আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। আর এবার এই ফাংশন হবে আরো বড়, একদম স্পেস থিম, মানে মহাকাশের থিমে তারা করবে এই পার্টি, যেটা হবে 4 দিন ব্যাপী, তাও আবার একটা বড় জাহাজে। তাদের এই সেকেন্ড প্রি ওয়েডিং পার্টিটা শুরু হবে আগামীকাল থেকে, এবং এটা কোথা থেকে শুরু হবে? ইটালি থেকে। ইটালি থেকে জাহাজটা ছাড়বে এবং সেটা সাউথ ফ্রান্সের দিকে এগোবে। প্রথম দিন গেস্টদেরকে ওয়েলকাম করা হবে লাঞ্চ দিয়ে, তারপর সন্ধ্যায় হবে স্টারি নাইট পার্টি। এরপর 30 তারিখ গেস্টরা পুরা রোমে ট্যুর দিবে, তারপর হবে ডিনার পার্টি। 31 তারিখে হবে ফ্রান্সে আরেকটা বড় পার্টি, এবং মের 1 তারিখে ইটালিতে এসে এই পুরো আয়োজনটা শেষ হবে। স্পেস থিমের এই পার্টিতে অফকোর্স সবাইকে স্পেস থিম পোশাক, মানে গ্যালাক্সি, ভিন্ন গ্রহের মানুষের মতো পোশাক দিয়ে সাজ দিতে হবে, এমনও একটা সেগমেন্ট রয়েছে। গেস্ট কারা কারা আসবে? ওয়েল, গেস্ট লিস্ট ভাই এখানে 800 জনের, মানে ওই জাহাজে 800 জন গেস্ট থাকবে। এবং মুম্বাই থেকে সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, মহেন্দ্র সিং ধোনি, তারা অলরেডি কিন্তু চলে যাওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। কেউ কেউ তো চলেও গেছে। হ্যাঁ, রণবীরের সঙ্গে আলিয়া ভাটও থাকবে, বাট রণবীর সিং এর সঙ্গে দীপিকা থাকবে না, কারণ দীপিকা গর্ভবতী। আর এর আগের বার কি হয়েছিল? রিয়ানাকে নিয়ে আসা হয়েছিল, 16টা গানের জন্য দেওয়া হয়েছিল 75 কোটি রুপি। আর এবার কাকে আনবে জানেন? শোনা যাচ্ছে এবার তারা আনবে শাকিরাকে। তবে শাকিরাকে এক্স্যাক্টলি কত টাকা দিবে সেই অ্যামাউন্ট এখনো জানা যায়নি, বাট শাকিরা প্রাইভেট কনসার্টের জন্য নেয় 10 থেকে 15 কোটি রুপি। আর অফকোর্স মুকেশ আম্বানি এর থেকে অনেক বেশি টাকা দিবে শাকিরাকে। আর এদের কি কি আপডেট আরো সামনে আসছে সেগুলো যখনই আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি কলকাতা নাইট রাইডার্সের কাছে। কলকাতা নাইট রাইডার্স তো এবার আইপিএল সিজন জিতে গেল, এবং এটার একটা বড় কৃতিত্ব যায় এই কলকাতা নাইট রাইডার্সের কোচ গৌতম গম্ভীরের। শোনা গিয়েছিল এর আগে গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্সে ফিরিয়ে আনার জন্য শাহরুখ খান প্রায় ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, কিন্তু এখন জানা যাচ্ছে সেই ব্ল্যাঙ্ক চেকের অ্যামাউন্টটা ছিল 25 কোটি রুপি। অর্থাৎ গৌতম গম্ভীরকে স্যালারি দেওয়া হয়েছিল 25 কোটি রুপি, যেটা একটা বিশাল অ্যামাউন্ট। কিন্তু এখন শোনা যাচ্ছে এই 25 কোটি রুপির 60% কম স্যালারি নিয়েও সে আরেক জায়গায় যেতে রাজি। কোন জায়গায়? অ্যাকচুয়ালি গতকাল থেকে একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, ইন্ডিয়া ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের পর এখন গৌতম গম্ভীরকে নিযুক্ত করার কথাবার্তা চলছে, এবং সেখানে স্যালারি হচ্ছে প্রায় 10 কোটি রুপির মতো, যেটা শাহরুখ কেকেআরে যতটা অফার করছে তার থেকে 60% কম। কিন্তু এখন বাজ উঠেছে এই 60% কম স্যালারি নিয়েও সে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হতে রাজি, কারণ ডেফিনেটলি জায়গাটা আরো বড় এবং সম্মানের। সো সেই কারণে হয়তো সে বেশি টাকা পাওয়া সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সে থাকবে না। এখনো কোনো কিছু কনফার্ম না, লেটস সি।